হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে আলু ভাজি। একটু অন্যরকমভাবে এই আলু ভাজিটা তৈরি করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটি প্যানে 3 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা যে যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ 2 কাপ। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এর মধ্যে মরিচের গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এখন কুচি করে কাটা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে কষাতে হবে। এখন এটির মধ্যে পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে পেঁয়াজের পাতাকে ভালোভাবে কষানোর জন্য 5 মিনিট রেখে দেব। 5 থেকে 6টি আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে টমেটোর সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, এমনিতেই টমেটো থেকে পানি বের হবে। পাঁচ মিনিট একটু নেড়ে নিচ্ছি। কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের মতো হালকা আঁচে রেখে দিব। ঢাকনা উঠিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি। ভাজির টেস্ট বাড়ানোর জন্য একটি ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা যাতে আলু আর টমেটোর সাথে ভালোভাবে মিক্স হয় সেজন্য একটু নেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা আছে আলু আর টমেটোকে রেখে দিব। পানি শুকিয়ে গিয়েছে, আলু যাতে না ভাঙে সেজন্য হালকাভাবে নাড়তে হবে। ঘ্রাণ বাড়ানোর জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলু আর টমেটোর পরিমাণ সমান হতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল তরকারি জাতীয় আলু ভাজি। খুবই সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এতে আলু আর টমেটো আছে। আশা করি আপনারা এইভাবে এই রেসিপিটি দেখে বাসায় তৈরি করবেন এবং তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।